হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হলিউডের একটি ফিল্ম যেটার নাম হচ্ছে নোভোকেন, স্টারিং জ্যাক কোয়েড, যাকে আপনারা বয়েজ সিজনের জন্য জানেন। মানে বয়েজ সিজন থেকেই সে বেশি লোকের কাছে পৌঁছেছে, বেশি তার নামটা মানে কি বলবো ফেটেছে বা পরিচয়টা তার বেড়েছে। জ্যাক কোয়েড, সে এই ফিল্মটাতে লিড চরিত্রে আছে, সেই হিরো এই ফিল্মটার। মানে ফিল্মটার নাম হচ্ছে নোভোকেন। এই ফিল্মটা মার্চের দিকে রিলিজ হয়েছিল, মানে যখন আমাদের রোজা চলছিল 2025-এ। তো তখন আমি ফিল্মটার ব্যাপারে অতটা জানা ছিল না। রিসেন্টলি অ্যামাজন প্রাইমে এই ফিল্মটা অ্যাভেলেবেল হয় এবং তারপরেই আমি এই ফিল্মটা দেখি। তো ফিল্মটা ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো নোভোকেন ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো জ্যাক কোয়েড স্টারার ফিল্ম নোভোকেন? এই ফিল্মটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, ঠিক আছে? এবং এই ফিল্মটাতে কাইন্ড অফ একটা সুপার হিউম্যান দেখানো হয়েছে, ঠিক আছে? এখানে যদি গল্পটা হালকা করে বলে দিই, এখানে হচ্ছে নেথান কেন যে ক্যারেক্টারটা প্লে করেছে জ্যাক কোয়েড। তো তার নাম হচ্ছে নেথান কেন। সেই ক্যারেক্টারটা, সে একটা ব্যাংকের মানে এমপ্লয়, ঠিক আছে? ব্যাংকে চাকরি করে। এবার একদিন একটা ব্যাংক, ওই ব্যাংকটাতেই একদিন ডাকাতি হচ্ছে এবং সেই ডাকাতির কারণে তার যে মানে গার্লফ্রেন্ড, যেটা তার নতুন গার্লফ্রেন্ড হয়েছিল, সেই গার্লফ্রেন্ডটা কিডন্যাপ হচ্ছে। এবং এই যারা গুন্ডারা এই গার্লফ্রেন্ডটাকে কিডন্যাপ করেছে তার পেছনে এই যাচ্ছে নেথান কেনের ক্যারেক্টারটা। এবার সে কি ফাইনালি তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারবে এই গুন্ডাদের হাত থেকে, এই যারা ডাকাতি করেছে তাদের হাত থেকে, নাকি সে পারবে না, নাকি মেয়েটা মারা যাবে, নাকি অন্য কিছু ব্যাপার আছে, কেন কোনো টুইস্ট আছে, সেসব দেখতে গেলে এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম। এবং এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, আমি এটা বলবো যে এই ফিল্মটা কিন্তু একটা এন্টারটেনিং। এই ফিল্মটা কিন্তু একটা ভালো গুড ওয়াচ। এই ফিল্মটা কিন্তু কোথাও থেকে আমার খারাপ মনে হয়। আমার রিসেন্টলি দেখা ওই যে ফিল্মটা ফাইট অ্যান্ড ফ্লাইট, যেটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম ছিল, সেই ফিল্মটার থেকে আমার অনেকটা বেটার ফিল্ম এটা মনে হয়েছে। বা আরও যদি আমি ধরি রিসেন্ট টাইমে যে কটা হলিউড ফিল্ম দেখেছি আমি, সেই সবের তুলনায় এই ফিল্মটার স্ক্রিন প্লেটা বা এই ফিল্মের যে মানে কি বলবো, স্ক্রিন প্লের মধ্যে যে হ্যাপনিং, যে মুভমেন্টসগুলো যেগুলো ঘটছে, সেগুলো না অনেকটা রিপিট ভ্যালু আছে এবং সেগুলো দেখতে মজা লাগে। এবং এখানে কিন্তু কমেডিটা সত্যি জেনুইনলি ফিল হয়। এখানে নেথান কেনের ক্যারেক্টারটা, ঠিক আছে, যার একটা অ্যাবিলিটি মানে ইনঅ্যাবিলিটি আছে, যে তার মানে পেন তার সে বুঝতে পারে না, মানে কোনো কষ্ট হলে তার শরীরে তার সে কোনো ফিল করতে পারে না সেটা। তার কোনো এখানে নামটাই আছে ফিল্মটার পোস্টারে, যে নেথান কেন কান ফিল দ্য পেন, ঠিক আছে? তো এরকমভাবেই লেখা আছে। তো সে কোনো কষ্ট তার গায়ে কেটে যাওয়া বলি, বা তার হাত পুড়িয়ে দেওয়া বলি, বা তার হাত পুড়ে যাওয়া বলি, বা তার পা ভেঙে দেওয়া বলি, ঠিক আছে, তার আঙুল ভেঙে দেওয়া বলি, তো সে কিচ্ছু বুঝতে পারে না। তার শরীরে যতই আঘাত লাগুক, যতই কাটুক ফাটুক, ঠিক আছে, সে কিচ্ছু বুঝতে পারে না, কিচ্ছু ফিল করতে পারে না। এটাই হচ্ছে তার একটা ইনঅ্যাবিলিটি। এবং এটারই সে একটা টাইমের পর অনেকটা ফায়দা পাচ্ছে। একটা টাইমের পর সে এটা থেকে মানে একটা টাইমে সে এটার জন্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, ঠিক আছে? মানে একটা সময় সে এটার জন্য একটা নিজেকে কমজোরি মনে করতো, ঠিক আছে, মানে নিজেকে একটা উইক মনে করতো। বাট একটা টাইমের পর সেটাই কিন্তু তার অনেকটা কাজে লাগছে। এবং যখন সেই কাজে লাগাটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু ফিল্মটার মধ্যে মজা আসছে। এই ফিল্মটার ফার্স্ট হাফের 20-30 মিনিট আমি বলবো না অতটা হেভি। সেখানে একটা ওই একটা কী বলবো, খুব জানা টেমপ্লেট, যে একটা ছেলের সাথে একটা মেয়ের দেখা হচ্ছে, প্রেম হচ্ছে, তারা বারে যাচ্ছে, পাবে যাচ্ছে। তো এরকম করতে করতে ফার্স্ট হাফের 30 মিনিট কেটে যায়। ফাইনালি যখন ব্যাংক ডাকাতিটা হচ্ছে, সেই ডাকাতির পর থেকে কিন্তু ফিল্মটা নিজের মেন প্লটে আসে এবং তখন থেকে কিন্তু ফিল্মটা মজা আছে। তখন থেকে এই যে চেস, যে গুন্ডাদেরকে সে চেস করছে, এবং সেই চেসের মধ্যে কিছু মুভমেন্টস ডিজাইন করা হয়েছে, কিছু অ্যাকশন সিকুয়েন্স বা কিছু মানে ডায়লগবাজি কনভারসেশন, সেইগুলো কিন্তু বেশ ব্যাপক এবং সেখানে কিন্তু মজা আছে। এবং এই মানে জ্যাক কোয়েডকে লোক আফটার বয়েস থেকেই সবাই চেনে, ঠিক আছে? তার হয়তো মানে আমি নিজেও বলতে গেলে তাকে বয়স থেকেই চিনি, আমিও তাকে আগে থেকে চিনি না, বাট বয়সের পর থেকে সে আমার কাছে খুব জানা একটা ফেস। এবং তার ফেসটা দেখেই আমি এই ফিল্মটা দেখতে বসছিলাম। প্যারামাউন্ট পিকচার এই ফিল্মটাকে প্রডিউস করেছে। এই ফিল্মটা মানে যে বাজেটে তৈরি হয়েছে 18 মিলিয়ন, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে এই ফিল্মটা 33 মিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে। একটা হেলদি কালেকশন, একটা ঠিকঠাক কালেকশন। কারণ ফিল্মটা যেহেতু এক্সট্রা অর্ডিনারি বা আউটস্ট্যান্ডিং কিছু দেখাচ্ছে না। এবং এই যে একটা কাইন্ড অফ সুপার হিউম্যান, যে যার এরকম হয় না, এরকম টেমপ্লেটের ফিল্ম আমরা অনেক দেখেছি। যে একজন যে একটা জিনিসের জন্য নিজেই হতাশ হয়ে আছে, যে সে সবার থেকে আলাদা, তার শরীরের একটা অন্য কোনো ব্যাপার আছে যেটা বাকি নর্মাল হিউম্যানদের মধ্যে নেই। বাট সে একটার পরে কিন্তু একটা জিনিস সময়ের পরে কিন্তু সেই জিনিসটাকে সে কাজে লাগাচ্ছে। তার এই কমজোরিটা, তার এই যে উইক পয়েন্টটা, সেটাই কিন্তু একটা টাইমের পর সে ভালো কাজে লাগাচ্ছে এবং তারপরে সে মানুষের হেল্প করছে। তো এখানেও একটা ঠিক সেরকমই আছে। বাট এই ফিল্মটার যে এক্সিকিউশন, সেখানে কিন্তু মজা আছে, প্রেজেন্টেশনে মজা আছে। আমি যে বললাম ডাকাতের সিনের পর থেকে সেখানে যে মানে গুন্ডাদের সাথে এখানে তিনটে অ্যান্টাগনিস্ট আছে, ঠিক আছে, এবং তিনটের সাথে যখন ফাইট হবে, বিশেষ করে সেকেন্ডটার সাথে যখন ফাইট হবে, সেখানে কিন্তু মজা আছে। একটা বাড়িতে যাবে এবং ওই বাড়ির সিনটার কিন্তু রিপিট ভ্যালু আছে। ওই বাড়ির সিনটাকে যেভাবে স্টেজ করেছে, সেখানে কমেডি আছে, সেখানে অ্যাকশন আছে, সেখানে ব্রুটালিটি আছে। এবং পুরো
ফিল্মটার প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে কিন্তু ভালো ভাইলেন্স গোর যে ব্যাপারটা আমরা বলি না, ব্রুটালিটি, সেটা কিন্তু প্রত্যেকটা অ্যাকশন সিনসেই আছে। মানে একদম ফার্স্টে যেটা সে চেস করছে বা সেকেন্ডে যেটা বললাম বাড়ির মধ্যে, ওই সিনটা দুর্দান্তভাবে স্টেজ করে, ওখানটায় দারুণ মজা দেবে আপনাকে। এবং একটা মানে এখানে আরেকটা ক্যারেক্টার আছে যাকে আপনারা খুব চেনেন, স্পাইডারম্যান হোম কামিং থেকে শুরু করে, মানে টম হল্যান্ডের বন্ধু চরিত্রে সে ছিল স্পাইডারম্যানের প্রত্যেকটা পার্টে, রিসেন্টলি যে স্পাইডারম্যান বেরোয় যে কটা, তো সে এখানে আছে। এবং সে যখন আসে তখন কিন্তু মজা লাগে তার ক্যারেক্টারটা। এবং এই পার্টিকুলারলি বাড়ির সিকোয়েন্সটা আমার কিন্তু দারুণ মজা লেগেছে। এবং তারপর মানে অ্যাকচুয়ালিতে ডাকাতির সিনের পর থেকেই ফিল্মটা খুব এঙ্গেজিং হয়ে যায়, খুব এজ অফ দ্য সিট একটা ব্যাপার থাকে। এবং ওই বাড়ির সিনটা আসার পর থেকে ফিল্মটা কিন্তু আরও মানে এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়। এবং ক্লাইম্যাক্স যেভাবে শেষ হয় সেটা কিন্তু খুব স্যাটিসফাই। এবং মানে ওই ডাকাতির সিনটার পর থেকে কিন্তু আপনি ফিল্মটা থেকে চোখ সরাতে পারবেন না, তারপরে কিন্তু মজা আছে। কোনো না কোনো জায়গায় কমেডি হচ্ছে, কোনো জায়গায় অ্যাকশন হচ্ছে, একটা দারুণ থ্রিল ব্যাপার, একটা চেস সিকোয়েন্স, তো সব কিছুই আছে। মানে ওই আধ ঘন্টা বাদ দিয়ে পুরো ফিল্মটা কিন্তু খুব এঙ্গেজ করে রাখবে আপনাকে, দারুণ একটা মজা দেবে। এবং এখানে কিন্তু এমন নয় যে মানে হিরোই শুধু মারছে বা সুপার হিরো টাইপের, সুপার হিউম্যান মানে শুধু হিরো মারছে এরকম না। এখানে কিন্তু জন উইকের মতোও আছে, যে মানে হিরোরও ফেটে যাচ্ছে মারতে গিয়ে, ঠিক আছে, মানে সেও পারছে না, বাট সে যেহেতু তার কাছে একটা ইনাবিলিটি আছে, ঠিক আছে, তাই জন্য কিন্তু সে সেটাকে ট্যাকেল করে নিচ্ছে। এবং সে যেভাবে তার কথার মাধ্যম দিয়ে মানে গুন্ডাদেরকে মানে টাইম নিয়ে আরও করছে, ওই সিনসগুলো খুব দেখার মতো লাগে, ওইগুলো খুব মজা দেয়। মানে কনভারসেশনটা জ্যাক কোয়েড এখানে এমনভাবে মানে কনভারসেশন করছে বাকি মানে ভিলেন্সদের সাথে, সেগুলো কিন্তু খুব সুন্দর, সেগুলো খুব ইন্টারেস্টিং লাগে দেখতে। এবং পুরো থ্রু আউট স্ক্রিন প্লে ফিল্মটা আপনাকে জুড়ে রাখবে প্রথম আধ ঘন্টা বাদ দিয়ে। কারণ প্রথম আধ ঘন্টা সব রুটিন টেমপ্লেট সব জানা স্ট্রাকচারে তৈরি, ঠিক আছে। বাকি তারপর দিয়ে যে প্রেজেন্টেশন আর এক্সিকিউশন সেটা কিন্তু দারুণ মজা দেয়। এখানে যে ভিলেনের চরিত্র প্লে করেছে তাকেও অনেকটা ভালো স্পেস দেওয়া হয়েছে, এবং সেও একটা কাইন্ড অফ একটা হেভি ভিলেন প্লে করতে সক্ষম হয়েছে। এখানে যে অ্যাকুয়েট তার পারফরমেন্স এখানে সত্যিই মনে থেকে যাবে। এবং এরকম একটা ফিল্ম এসেছিল, এই ফিল্মটা কিন্তু মনে থাকবে। প্রথম কথা, এই ফিল্মটা মানুষের মনে থেকে যাবে, কারণ এই ফিল্মটার মানে এটা যে প্লটটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং তার মধ্যে এই যে একটা সুপার হিউম্যান যে ব্যাপারটা সেটা রাখা হয়েছে, এবং তার মধ্যে দিয়ে যে কমেডিটাকে এখানে রাখা হয়েছে সেটা কিন্তু মনে থাকবে। এবং এই ফিল্মের প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু খুব রিপিট ভ্যালু আছে, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সের, যার কারণে এই ফিল্মটা অনেকটা ইউনিক, অনেকটা আলাদা মনে হয়। এবং অনেক ফিল্মের এক জায়গায় রাখলে অনেক ফিল্মের সাথে এই ফিল্মটা কিন্তু অনেকটা আলাদা মনে হবে, বিকজ অফ জ্যাক কোয়েডের পারফরমেন্স। সে কিন্তু এই ক্যারেক্টারটাকে এত কনভিনসিংলি প্রেজেন্ট করেছে, মানে এত কনভিকশনের সাথে সে প্রেজেন্ট করেছে এখানটায়, সেটা কিন্তু দারুণ লাগে দেখতে। এবং সে কিন্তু মানে বিলিভ করে এই ক্যারেক্টারটার মধ্যে যে না, এরকম মানুষ আছে। এবং সে এতটা কনভিকশনের সাথে এখানে প্লে করেছে, যেরকম আল্লু অর্জুন পুষ্পাতে মানে এতটা কনভিকশনের সাথে রোলটা প্লে করেছে, দারুণ একটা লাগবে। সিনেমাটা মজা আছে। আমি বলবো না যে সিনেমাটা সব দিক থেকে হেভি, সিনেমাটা কিন্তু অবশ্যই নেগেটিভ দিকও আছে। যেমন প্রথম ওই যে বললাম যে প্রেমের দিকটা, সেটা অনেকটা নেগেটিভ। বা এখানে খুব একটা সিম্পল ওয়েতে ফিল্মটা চলতে থাকে, যে একটা ব্যাংক ডাকাতি হচ্ছে, তাকে তার উপর একজন কিডন্যাপ হচ্ছে, তাকে চেস করতে করতে পুরো ফিল্মটা শেষ হয়ে যায়। খুবই জানা টেমপ্লেট, জানা গল্প, ঠিক আছে। মানে প্লট লেভেলে এরকম নতুন কিছু নেই, বা স্ক্রিন প্লে লেভেলেও নতুন কিছু হেভি চমক আমাদেরকে দেখানো হচ্ছে না, বা ইউনিক কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি না অ্যাকশনের মধ্যে যে হেভি কিছু না। তবে এখানে যে অ্যাকশনটাকে যেভাবে রাখা হয়েছে তার মধ্যে কিন্তু মজা আছে, তার মধ্যে যদি ইউনিকনেস আছে, মানে অ্যাকশনটার মধ্যে ইউনিকনেস আছে। মানে অ্যাকশনটা এরকম না যে এখানে মারছে উড়ে পড়ে যাচ্ছে, এরকম অ্যাকশনটা কিন্তু খুব গ্রাউন্ডেড, খুব রিয়েলিস্টিক। এবং মানে খুব এক কমেডির মাধ্যমে দিয়ে অ্যাকশনটাকে পুল আপ করার চেষ্টা করেছে, এবং সেটা কিন্তু দেখতে মজা লাগে। আমার কিন্তু ফিল্মটা আমাকে দারুণ এন্টারটেইন করতে মানে সক্ষম হয়েছে। ফিল্মটা আমার বেশ ভালো মজা দিয়েছে আমাকে, বেশ আমি এই ফিল্মটা রিপিট ভ্যালু বলবো আছে, অনেক ভালোভাবে রিপিট ভ্যালু আছে। এই ফিল্মটা প্রথম আধ ঘন্টা যদি আমি ইগনোর করে দিই, তারপর থেকে কিন্তু পুরো ফিল্মটাই আপনি দেখতে পারেন। এই ফিল্মটা যখন টিভিতে আসবে না, তখন কিন্তু মানে খুব ভালোভাবে হেভি মজা করে দেখা যাবে। এবং এই ফিল্মটা মানে কি বলবো, থিয়েটারে দেখতেও কিন্তু অডিয়েন্সের সাথে দারুণ একটা হাসির মোমেন্টস কিন্তু তৈরি হবে, একটা ভালো ইউফোরিয়া ক্রিয়েট হবে, কারণ ফিল্মটার মধ্যে মজা আছে। মানে ডিরেক্টর এখানে কিন্তু ভালোভাবে পুল আপ করেছে জিনিসটাকে, এবং যেরকম কনভিকশনের সাথে তারা প্রেজেন্ট করেছে সেটা কিন্তু দেখতে ভালো লাগে। আমার দারুণ মজা লেগেছে ফিল্মটা দেখার সময়। আমার কাছে হেভি কিছু আমাকে ডেলিভার করেনি, বাট আমি যেটা চেয়েছিলাম যে ফিল্মটা আমাকে এন্টারটেন করবে, মানে এমন নয় যে ওই একটা ফাইট অ্যান্ড ফ্লাইটের মতো, বা এমন ফাইট অ্যান্ড ফ্লাইটটাও হালকা এন্টারটেনিং করে, বাট সেই লেভেলে করতে পারে না যেটা আমরা এক্সপেক্ট করি। যেমন একটা নো বডি আমাদেরকে একটা এঙ্গেজ করে রাখতে পারে, বা একটা হেভি কিছু অফার করতে পারে আফটার জন উইক, ঠিক আছে, অ্যাকশন কমেডির মাধ্যমে। এরকম কি নোবোকেন ফিল্মটাও কিন্তু সেরকমই, মানে নো বডির কথা একটা মনে করিয়ে দেবে। আপনি যদি দেখেন আপনার মানে আপনাদের সেরকমই মনে হবে। তো আমার তো বেশ ভালোই লেগেছে। আপনারা কারা কারা আছেন যারা নোবোকেন ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, ঠিক আছে। কারা কারা আছেন যারা এখনো দেখেননি তারা দেখবেন।
দেখবেন ভাবছেন অবশ্যই গিয়ে চেক আউট করুন। আমার তো বেশ ভালো লেগেছে এবং আমি আপনাদেরকেও রেকমেন্ড করবো এই ফিল্মটা যে দেখার জন্য, কারণ আপনাদেরকে দারুণ মজা দেবে ফিল্মটা। নোভোকেন ফিল্মটা জ্যাক কোয়েড স্টারার ফিল্ম নোভোকেন অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, উইথ হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এই ছিল আমার রিয়াকশন রিভিউ এই ফিল্মটা নিয়ে, মানে নোভোকেন ফিল্মটা নিয়ে। এই ফিল্মটা অবশ্যই চেক আউট করুন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।